আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনা থাকছে নাভানা ফার্মা, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 103 টাকা 30 পয়সা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। এই স্টকটা আমাদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে, কারণ যে আমরা শুরুতেই দেখি যে যখন ইনসেপশন হলো ঢাকা স্টক এক্সচেঞ্জে আসার পর থেকে একটা খুব খাড়া ট্রেন্ড প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করি। এটাকে আমরা বলি যে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ট্রেন্ড। এই ধরনের ট্রেন্ডের পরে সাধারণত লং কারেকশন হয়ে থাকে, যেমনটা এখানে আমরা দেখছি। তো ইদানিংকালে যেটা আমরা দেখলাম যে ভলিউম, আমরা উইকলি টাইম ফ্রেমে আছি, ভলিউমটা গত সপ্তাহে খুব চমৎকার হয়েছে। আর এই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের যে টপটা ছিল, এই টপের পর থেকে আর এই স্টকটা হায়ার হাই করতে পারে নাই। গত সপ্তাহে প্রথমবারের মতো হায়ার হাই করেছে। সুতরাং আবার ভলিউম ভালো হয়েছে, হায়ার হাই করেছে। আর যে ট্রেন্ডটা আছে আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখি, তাহলে এখানে দেখব যে আমাদের ট্রেন্ডের যথেষ্ট খারাপভাবে উঠতেছে, শক্তি আছে। এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি আমরা দেখি, ডেইলি টাইম ফ্রেমে আছি, তাহলে সেই ক্ষেত্রে দেখব যে এই গ্রিন ক্যান্ডেলটা আগের দুই গ্রিন ক্যান্ডেলের ক্লোজিংকে অতিক্রম করতে পেরেছে। এটা একটা বুলিশ সিগনেচার বহন করে। তো নানা কারণে আমরা এটাকে সিলেক্ট করেছি আজকে আলোচনা করার জন্যে। তো এটা এখন বর্তমান অবস্থা বুলিশ আছে, এবং আমাদের জন্য সুবিধা হচ্ছে যে এটা প্রাইস অ্যাকশনটা একটা কনভার্জিং ট্রেন্ড লাইনের মধ্যে আছে, অনেকটা ট্রায়াঙ্গেলের মতো বলছে এই জন্য যে এখনো পর্যন্ত ইন্ডিকেটরে এটা কনফার্মেশন নাই। তো আমরা দেখি যে খুব সাধারণ নিয়মে উপরের যে ট্রায়াঙ্গেল প্যাটার্নের উপরের রেখাটাই হচ্ছে গিয়ে আমাদের রেজিস্ট্যান্স। সুতরাং এই রেজিস্ট্যান্স ভাঙতে না পারলে আমাদের বুলিশ ইন্টারপ্রিটেশন বাতিল হয়ে যাবে। এইটা হচ্ছে একটা ইনভ্যালিডেশন। আরেকটা ইনভ্যালিডেশন আমরা নিতে পারি, যেহেতু ইনভ্যালিডেশনের কথা বলা হচ্ছে এখানে একটা 8ই মেতে যে বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, এই গ্রিন ক্যান্ডেলের নিচে দুইটা পরপর রেড ক্যান্ডেল তৈরি করলে পরে আমাদের এই যে ক্যান্ডেলটা আছে 8ই মের ক্যান্ডেলের যে পরিসীমা আছে হাই এবং লো এর নিচে রেখাকে দুইটা রেড ক্যান্ডেল পরপর তৈরি করলে আমাদের এটা বেয়ারিশ হয়ে যাবে এবং বুলিশ ইন্টারপ্রিটেশনগুলা বাতিল বলে গণ্য করা হবে। তো ইনভ্যালিডেশন আগে চলে আসলো কথায়। আমাদের এখন এটা আপট্রেন্ডে আছে, তাহলে আপট্রেন্ডে আমরা দেখি যে দুইটা আমাদের ট্রেন্ড আছে। একটা ট্রেন্ড হলো এর আগে এখান থেকে শুরু হয়েছে, এটা একটা আপট্রেন্ড ছিল, এবং আমরা যে বলেছি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, এখানে একটা আপট্রেন্ড ছিল। তাহলে আমাদের প্রাইস অবজেক্টিভ যেটা টার্গেটের দিকে যাবে, সেটা এই দুই ট্রেন্ডের রেসপেক্টে যাবে। তাহলে ছোট ট্রেন্ড যেটা আছে তার বিপরীতে, তার সাপেক্ষে আমরা আমাদের টার্গেটটাকে ফিক্স আপ করতে পারি অ্যাপ্রক্সিমেটলি এটা 42 টাকা পর্যন্ত। আর বড় যে ট্রেন্ডটা আছে
সেই ট্রেন্ডের রেসপেক্টে আমরা আমাদের 100% ফিবোনাচি লেভেলে টার্গেট রাখতে পারি অ্যাপ্রক্সিমেটলি 180 টাকা লেভেলে। তো এই গেল আমাদের প্রাইস অবজেক্টিভ। এখন আমরা এই যে আপট্রেন্ডটা চলমান আছে, এই আপট্রেন্ডটাকে আমরা আওয়ারলি টাইম ফ্রেমে দেখতে চাই। তাহলে আওয়ারলি টাইম ফ্রেমে আমরা দেখি যে এটা মূলত একটা ওয়েভ 3-তে আছে এবং যথারীতি 100% ফিবোনাচি লেভেলে ওয়েভ 3টা কমপ্লিট করার পরে লাস্ট ট্রেডিং ডেতে 9 মেতে একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে। তো এটা আমাদের ওয়েভ 3 আছে। এটা আমরা যেভাবে দেখতে চাই যে 1 2 3 4 and 5, দেন আবার কারেকশন, 3টা বাহুর রেসপেক্টে কারেকশন, দেন অ্যাগেইন আবার আপট্রেন্ড। তাহলে আমাদের ইন্টারপ্রিটেশনটা হলো যেটা থেকে থেকে অর্থাৎ আপ ডাউন করে আপে থাকতে পারে এবং সেই ক্ষেত্রে আমাদের ইনভ্যালিডেশন লেভেলগুলো দেখতে হবে। আওয়ারলিতে আপনারা খেয়াল করেছেন যে এখানে এক্সটেনশন আছে একটা 1 2 3 4 5, এটা হলো ওয়েভ 3, এইটার আবার কারেকশন হবে। এইভাবে আপ ডাউন করে এটা আপেই থাকবে এবং আমাদের ইন্টারপ্রিটেশনটা বুলিশ থাকলো উইথ ইনভ্যালিডেশন যেগুলো বলেছি, এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের টপটা এবং নিচের দিকে আমরা ডেইলি টাইম ফ্রেমে 8ই মেতে যে পরিসীমা তৈরি করছে তার নিচে পরপর 2টা রেড ক্যান্ডেল তৈরি করলে পরে আমরা এটাকে ইনভ্যালিড বিবেচনা করব। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।